أيها المختار فينا زادنا الحب حنينا। আব্দুল কাদের বালুচিস্তানের এই ভদ্রলোক, তার চেহারার মধ্যে একটা বুজুর্গের ভাব আছে। একজন রাখালকে আল্লাহ তাআলা কিভাবে তার ঘরটা জিয়ারত করালেন? তিনি ফেরেশতা নাকি? ওয়ালাইকুম। গত কয়েকদিন আগে মদিনাতে ভাইরাল হওয়া এই বুজুর্গ লোকটিকে তো আমরা মোটামুটি এখন সবাই চিনি। মদিনাতে ভাইরাল হওয়া এই বুজুর্গ লোকটির পরিচয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে আবার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। দর্শক বন্ধুরা, গত কয়েকদিন ধরে পুরো মুসলিম বিশ্বে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তিকে মক্কায় এমনভাবে হাঁটাচলা করে যাচ্ছেন, আর সেই ব্যক্তিকে দেখে অনেকে অনেক রকম আলোচনা করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, অনেকে বলে যাচ্ছে সেই মানুষটিকে দেখতে নাকি সাহাবীদের মতো লাগছে। দর্শক বন্ধুরা, আসলে তিনি একজন পাকিস্তানের অতি সাধারণ জনগণ, আর তিনি উমরাহ পালন করার জন্য তিনি পাকিস্তান থেকে সৌদি আরবে এসেছেন, আর তিনি অনেক কষ্ট করে তিনি সেখানে পৌঁছেছেন। দর্শক বন্ধুরা, আসলে আপনারা সেই ব্যক্তিটির পুরো কাহিনী শুনলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই বৃদ্ধ চাচাটির পরিপূর্ণ কিছু বিস্তারিত ভিডিও দেখে আসি। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয় নিয়ে একজন ইসলামী স্কলার অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন। আপনারা সেই আলোচনাগুলো শুনলে সেই সকল বিষয়ে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওগুলো দেখে আসি। বেলুচিস্তানের একেবারে অজপাড়াগাঁয়ের একজন মানুষ, একজন বাসিন্দা, যিনি উর্দু ভাষাটাও ঠিকমতো বলতে পারেন না। তিনি আঞ্চলিক বেলুচিস্তানের যে ভাষা রয়েছে সেই ভাষায় কথা বলেন। তার যে হালসুলত আমরা তখন দেখেছি বা এখন দেখছি, এটি দেখে সৌদি আরবের অনেকগুলো এজেন্সি তাকে হজ করার জন্য অফার করেছেন, এবং তিনি এবার 2023 সালের হজটাও করবেন। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। আমরা আগের ভিডিওতে এই বিষয়ে শঙ্কা প্রকাশ করেছিলাম যে তাকে নিয়ে যেন বাড়াবাড়ি মাত্রায় কোনো কিছু না করা হয়, আর সেটিই এখন হচ্ছে। মানুষ তার কাছে আসছে, পানি পরা নিচ্ছেন, ঝাড়ফুঁক করাচ্ছেন। এগুলি ভালো, এগুলি খারাপ না, আমি এগুলির বিপক্ষে যাচ্ছি না, এগুলির পক্ষেই কথা বলছি। কিন্তু মানুষ দিন দিন যা করবে তাকে নিয়ে, ওই বিষয়গুলি নিয়ে আমরা ব্যাপক পরিমাণে শঙ্কায় রয়েছি। কারণ আমরা জানি সৌদি আরব থেকে তাকে হজ করার জন্য অফার করা হয়েছে, এবং তিনি যদি হজ করতে যান তার আগে সৌদি আরবের মানুষজন বা যে এজেন্সিগুলি তাকে হজ করার জন্য আমন্ত্রণ করেছেন, তারা যদি এই সব জিনিসপত্রগুলি দেখেন, মানে এই যে তাকে ফুল দিয়ে বরণ করা, তারপর হচ্ছে তার থেকে দোয়া নেওয়া, এগুলি ঠিক আছে, তার থেকে পানি পরা নেওয়া, তার থেকে তাবিজ নেওয়া, তাকে কদমবুসি করা, এই বিষয়গুলি সম্পর্কে সৌদি আরবের এজেন্সিগুলি বা সৌদি আরবের মানুষেরা খুবই সতর্ক। তারা শিরক এবং বেদাতের ব্যাপারে খুবই কঠোর, এটা আমরা মোটামুটি জানি। যদি এমনটা ঘটে আর এই ভিডিওগুলি যদি তাদের কাছ পর্যন্ত পৌঁছায়, তাহলে তার হজ করাটা হয়তো হবে না। শুধু কি এখানেই থেমে থাকবে তার এই বিষয়গুলি? না, এখানেই থেমে থাকবে না। এই বুজুর্গ লোকটি যখন ইন্তেকাল করবেন, আমরা জানি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মাজারের কোনো অভাব নাই। যখন তিনি ইন্তেকাল করবেন, তার ওইখানে একটা মাজার তৈরি হবে, সেখানে মানুষ যাবে এবং সেখানে গিয়ে ফুল চড়াবে, চাদর চড়াবে, তারপরে আপনার সেজদা দেবে, সেখানে গিয়ে চাওয়া পাওয়ার বিষয়গুলি প্রকাশ করবে। এই বিষয়গুলি খুবই শঙ্কার একটি বিষয়। দেখেন, আপনাদেরকে একটা কথা বলি, এই বুজুর্গ লোকটি যখন বেলুচিস্তানে ছিল, অর্থাৎ পাকিস্তানের বেলুচিস্তানে যেখানে তিনি ছাগল চড়াতেন, সেখানে যখন তিনি ছিলেন, তখন তিনি কিন্তু বুজুর্গ ছিলেন না। আল্লাহ তাআলা তাকে সম্মান বাড়িয়ে দিয়েছেন। তিনি মদিনাতে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করেছেন, এবং সেখানে তার চাহনি, তার চলাফেরা সবকিছু দেখে মানুষ তাকে একজন বুজুর্গ হিসেবেই মেনে নিয়েছে। কিন্তু তার মানে তো এই না, আমরা শত শত ভিডিও দেখেছি এরকম যে তার ওখানে বাসায় গিয়ে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তারপর তার কাছে মানুষ যাচ্ছে, তার কদমবুসি করছে। এগুলি আসলে গ্রহণযোগ্য না। কারণ আমরা এর পরে অনেকগুলি ভিডিও দেখেছি এরকম, যেখানে তাকে কি বলে, এটাকে পানি নিয়ে যাওয়া হচ্ছে, তারপর বিভিন্ন জিনিস নিয়ে তার কাছে যাওয়া হচ্ছে এবং তার কাছে দোয়া চাওয়া হচ্ছে। এগুলি পর্যন্ত ঠিক আছে, ঝাড়ফুঁক, পানি পড়া, তেল পড়া, এগুলি পর্যন্ত ঠিক আছে। কিন্তু এগুলি পর্যন্ত কি থেমে থাকবে? মানুষ দূর দূরান্ত থেকে আসবে তার কাছে কোনো কিছু চাওয়ার জন্য। সংখ্যাটা এখানেই যেন কোনো জিনিস শিরকের পর্যায়ে না যায়, সংখ্যাটা এখানেই কোনো জিনিস যেন বেদাতের পর্যায়ে না যায়। আপনি এটা নিশ্চিত থাকতে পারেন, এই লোকটি যখন মারা যাবে তার একটা মাজার তৈরি হবে, কবর তৈরি হবে, সেই কবরকে ঘিরে নানান ধরনের শিরকি কার্যক্রম চলতে থাকবে। এই জিনিসগুলি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আর এগুলি থেকে যেন বিরত থাকার তৌফিক দান করেন আল্লাহ তাআলা আমাদেরকে। কারণ কোনো জিনিস ভাইরাল হলেই, ভাইরাল হওয়ার দুইটা দিক আছে, আমার কাছে দুটোটা দিকই হচ্ছে খারাপ। কোনো জিনিস যদি ভাইরাল হয়, ওইটা নিয়ে সমালোচনাই বেশি হয়, ওইটার খারাপ দিকটাই বেশি হয়, ভালো দিকটা তেমন একটা খুঁজে পাওয়া যায় না। এই যে এই বুজুর্গ লোকটি ভাইরাল হলেন, যদি তার ভিডিও কেউ না করতো, তাহলে হয়তো তিনি স্বাভাবিকভাবেই ওখান থেকে ফিরে আসতেন। দেখেন, একটা লাভ তার হয়েছে, আর সেটা হচ্ছে তিনি হজ করার জন্যে যে এজেন্সিগুলি তার সাথে যোগাযোগ করেছে যে তাকে হজ করাবে, হজ তিনি করতে পারবেন। কিন্তু হজ করে আল্লাহ তাআলা এই বয়সে, তার যে বয়সটা আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি একেবারে বয়স্ক লোক, তার এই বয়সে সবকিছু বাছ বিবেচনা করা খুবই কঠিন। এ কারণে মানুষ তাকে নিয়ে
ব্যবসা করতে পারে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এরকম কোনো কিছু তার সাথে না ঘটান, কেউ যেন তার সাথে এরকমটা না করতে পারে। আর এই কথাগুলি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আর শিরকের ব্যাপারগুলি থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আপনাদেরকে ছোট্ট একটি কথা বলে ভিডিওটি শেষ করছি, আর সেটি হচ্ছে এমন কিছু করিয়েন না যেটার কারণে পরকাল হারাইতে হয়। একটা কথা মনে রাখেন, যে কোনো পাপ করেন আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ থাকা অবস্থায় যদি মৃত্যুবরণ করেন আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করবেন না। অতএব ইনিয়ে বিনিয়ে শিরকের পক্ষে কথা বলা বন্ধ করেন। ঠিক আছে, আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। ইনিয়ে বিনিয়ে শিরকের পক্ষে কথা বলাটা বন্ধ করেন। যে সম্পর্কে সন্দেহ আছে ওটা ত্যাগ করেন, পরিত্যাগ করেন। বেঁচে যেতে পারবেন, সমস্যা নাই, কিন্তু শিরিক নিয়ে কবরে যান না। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অনেকেই বলেন যে বর্তমান সময়ে 7.5 থেকে 8 লক্ষ টাকা খরচ করে হজ করা কি সম্ভব? আব্দুল কাদের বালুচিস্তানের এই ভদ্রলোক, তার চেহারার মধ্যে একটা বুজুর্গের ভাব আছে। একজন রাখালকে আল্লাহ তাআলা কিভাবে তার ঘরটা জিয়ারত করালেন? তিনি ফেরেশতা নাকি মানুষ নাকি সাহাবীদের আমলের মানুষ? তিনি ইমাম মাহদিও না, নাউযুবিল্লাহি মিন যালিক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, স্টুডিও ভিত্তিক ইনডোর আলোচনায় আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শাওয়াল মাস চলছে, এরপরেই ধীরে ধীরে হজ্জের মাস সমাগত। জিলহাজ মাসে আল্লাহর ঘর জিয়ারতের জন্য, হজ সম্পাদনের জন্য আল্লাহর ঘরে অনেকে গমন করেন সৌদি আরবের উদ্দেশ্যে। নিজ নিজ গন্তব্য থেকে তারা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে যাদের উপরে হজ ফরজ করেছেন, অর্থাৎ সামর্থ্যবান নারী এবং পুরুষ, কেউ যদি হজ না করে তাহলে সে মানুষটি গুনাহগার হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে দাঁড়াবে। তো হজ্জের জন্য আমরা অনেকেই চেষ্টা করছি, অনেকেই উদাসীন হয়ে বসে আছি। নামাজ পড়া যেমন ফরজ, রোজা যেমন ফরজ, বাবার খেদমত যেমন ফরজ, হজকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনি ফরজ করে দিয়েছে। আল্লাহ যদি চান, অনেকেই বলেন যে বর্তমান সময়ে 7.5 থেকে 8 লক্ষ টাকা খরচ করে হজ করা কি সম্ভব? গরিব মানুষের জন্য বুঝি হজ বন্ধ হয়ে গেল। বিষয়টি সত্য এবং কষ্টকর যে গরিব মানুষের জন্য হজ করাটা সো টাফ বর্তমান সময়। কিন্তু আল্লাহ যদি কাউকে কবুল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘর জিয়ারত করাবেন এবং যে কোনো উপায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আপনারা ইতিমধ্যে একটি ঘটনা হয়তো সোশ্যাল মাধ্যমে দেখেছেন। সৌদি আরবে প্রায় 50 লক্ষ মানুষ গত রমজানে উমরা করেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের একটি উমরা হজ্জের সমপরিমাণ সওয়াবের যোগ্যতা রাখে। যোগ্যতা মানে কি? একটি উমরা করলে হজ্জের সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। প্রায় 50 লক্ষ মানুষ উমরা করেছেন এই রমজানে। এর মধ্যে পাকিস্তানের বালুচিস্তান এলাকার অঞ্চলের রাজ্যে একজন রাখাল, যার নাম হচ্ছে আব্দুল কাদের, তিনি এই 50 লক্ষ উমরাকারীর মধ্যে একজন ছিলেন। তার জীবন ইতিহাস এবং উমরায় আসার ঘটনা আরবের বড় বড় অনেক মিডিয়া, সোশ্যাল মাধ্যম তারা প্রকাশ করেছে। আল্লাহ যদি চান কাউকে কবুল করেন তার ঘরের মেহমান বানানোর জন্য, যে কোনো ভাবেই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ব্যবস্থা করে দেন। আব্দুল কাদের বালুচিস্তানের এই ভদ্রলোক, তার চেহারার মধ্যে একটা বুজুর্গের ভাব আছে। যখন সৌদি আরবে তিনি গিয়েছিলেন, অনেকে ধারণা করেছিলেন তিনি হয়তো বা সাহাবীদের জামানার মানুষ। কেউ কেউ ধারণা করেছিলেন তিনি মানুষরূপী কোনো ফেরেশতা। কেউ বা দাবি করেছিলেন ফেরেশতাদের সিফাত বা গুণের অধিকারী কোনো মানুষ। অথবা কেউ ধারণা করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত কোনো বিখ্যাত ব্যক্তি। এখন পরবর্তীতে তদন্ত করে দেখা গেল যে আসলে সেই ভদ্রলোক, সেই সহজ সরল ব্যক্তিটি পাকিস্তানের বালুচিস্তানের। তো তার জীবন ইতিহাস যতটুকু পড়লাম এবং
তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই কথাগুলো শুনে এবং এই পুরো ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন তিনি একজন পাকিস্তানের অতি সাধারণ জনগণ। আর তিনি উমরাহ পালন করার জন্য দীর্ঘ 15 বছর থেকে তিনি ইচ্ছা করে যাচ্ছেন তিনি উমরাহ পালন করবেন। অবশেষে তিনি এই বছর উমরাহ পালন করার জন্য সৌদি আরবে পৌঁছেছেন। আর তিনি তখন থেকেই তাকে নিয়ে ব্যাপক আলোচনা করে যাচ্ছেন। আর সেই আলোচনাগুলো হচ্ছে তাকে দেখতে নাকি সাহাবীদের মতো লাগছে। দর্শক বন্ধুরা, আসলে তিনি একজন রাখাল আর তিনি ছাগল পালন করেন। আর তিনি ছাগল পালন করে তিনি দীর্ঘ 15 বছর যাবৎ তিনি এই কষ্ট করে টাকা জোগাড় করে অবশেষে তিনি উমরাহ পালন করার জন্য এসেছেন। আর তখনই তাকে নিয়ে এরকম কথাবার্তা হয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই পুরো আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ